এক বানান ভুলে ট্রাম্পের রূপ বদলে দিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দাম না পেয়ে রাস্তায় ফেলে যাচ্ছে চামড়া, ছড়াচ্ছে দুর্গন্ধ। মুসল্লিতে দুই পক্ষের সংঘর্ষ, হলো না জুমার নামাজ। যার বিপক্ষের সংবাদ তার বক্তব্য না নিয়ে রিপোর্ট করবেন না, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত 6। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এক বানান ভুলেই ট্রাম্পের রূপ বদলে দিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কোরবানি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পর এবার ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাজকীয় এন্ট্রি নিয়েছে আলোচিত সেই গোলাপী মহিষ ডোনাল্ড ট্রাম্প। চিড়িয়াখানার 7 নম্বর শেরে তাকে দেখতে যখন শরণার্থীদের উপচে পড়া ভিড়, ঠিক তখনই বাঁধল এক চরম হুলস্থুল। খাঁচার সামনে চিড়িয়াখানা কর্তৃপক্ষের ঝুলিয়ে দেওয়া অপরিচিত বোর্ডে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। মার্কিন প্রেসিডেন্টের নাম অনুসারে রাখা মহিষের বাংলার নাম ডোনাল্ড ট্রাম্পের জায়গায় জলজল করছে ডোনাল্ড ট্রাম্প। টাইপিং এর ভুলে ডোনাল্ড ট্রাম্প নামের পুরো রূপই যেন বদলে গেল এক নিমিষে। চিড়িয়াখানায় আসা সচেতন দর্শনার্থীদের চোখে এই ঐতিহাসিক বানান ভুল ধরা পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের হাসির খোরাক জাগানো এই ট্রাম্প কাণ্ড নিয়ে ফেসবুকে রসাত্মক পোস্ট দিতে ছাড়েননি খোদ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও। ছবি দেখে নেটিজেনরা ব্যঙ্গ করে বলছেন, কোরবানির ছুরি থেকে কোনো মতে জীবন বাঁচলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় ট্রাম্পের নামে সম্মানটুকু আর বাঁচানো গেল না। প্রায় 700 কেজি ওজনের এই বিরল গোলাপি সাদা অ্যালবিনো জাতের মহিষটির মাথায় সোনালি ঢেউ খেলানো চুল আর চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এই রূপের জোরেই দেশের গণ্ডি পেরিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা এএপি, রয়টার্স এর মতো বিশ্বখ্যাত গণমাধ্যমে জায়গা করে নিয়েছিল এই মহিষ। কোরবানির হাটে একে দেখতে এতটাই বিশৃঙ্খলা তৈরি হয় যে শেষমেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরল এই পশুকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। মহিষটির মূল ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে পুলিশি পাহারায় গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে একে হস্তান্তর করা হয় মিরপুর চিড়িয়াখানায়। তবে যে আন্তর্জাতিক তারকা মহেশকে বাঁচানোর জন্য খোদ মন্ত্রণালয়কে নামতে হলো, তাকে বরণ করতে নিতে চিড়িয়াখানায় কর্তৃপক্ষ এরকম চরম গাফিলতি ও বানান ভুল সাধারণত মানুষকে যেমন হাসিয়েছে তেমনি জন্ম দিয়েছে ক্ষোভেরও। এখন দেখার বিষয়, ট্রাম্পের নামের এই যুক্তাক্ষরের জট চিড়িয়াখানা কর্তৃপক্ষ কত দ্রুত ঠিক করতে পারে। দাম না পেয়ে রাস্তায় ফেলে যাচ্ছে চামড়া, ছড়াচ্ছে দুর্গন্ধ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোরবানির পশুর চামড়া। ক্রেতা সংকটে এসব চামড়া সড়কে ফেলে গেছেন মৌসুমী ব্যবসায়ীরা। ঈদুল আজহার পরদিন শুক্রবার বিকেলে সরেজমিন শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কোরবানির পশুর চামড়া। তবে বাজারে নেই কোনো ক্রেতা বিক্রেতা কিংবা মৌসুমী ব্যবসায়ীর আনাগোনা। ছড়াচ্ছে চামড়া, রক্ত, পচা দুর্গন্ধ। শহরের পৌর সুপারমার্কেট এলাকা, কাচারি, পুকুরপাড়, শহীদ পৌর সড়কের মোড়ে চামড়ার স্তূপ পড়ে থাকতে দেখা যায়। সকাল 10:30টার দিকে বিকেল পর্যন্ত অনেক কোরবানিদাতা চামড়া বিক্রির আশা অপেক্ষা করলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েন। অবশেষে রাস্তায় ফেলে যান। স্থানীয়দের অভিযোগ, চামড়ায় যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে শহরে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। এতে আশপাশের দোকানদার, পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বলছেন, সময় মতো সংগ্রহ প্রক্রিয়াজাত করা না হলে রাস্তার পাশে এভাবে চামড়া ফেলে রাখা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। মাঠ পর্যায়ে তথ্য অনুযায়ী এবার জেলা জুড়ে বড় সাইজের গরুর চামড়াও বিক্রি হচ্ছে মাত্র 50, 100, 150, 200, 300 থেকে সর্বোচ্চ 500 টাকায়। স্থানীয়দের মতে, চামড়ার এমন অস্বাভাবিক কম দাম গত কয়েক বছরে সব রেকর্ড ভেঙে দিয়েছে। চামড়া কিনে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা। গ্রামের বিভিন্ন এলাকা থেকে তুলনামূলক বেশি দামে চামড়া সংগ্রহ করলেও শহরের আড়তে এসে তারা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না। কথা হয় স্থানীয় মৌসুমী ব্যবসায়ী আব্দুল করিমের সঙ্গে। তিনি বলেন, গ্রাম থেকে 300 থেকে 500 টাকা করে প্রায় 300টি চামড়া কিনেছি, কিন্তু বাজারে এনে এখন আড়তদাররা প্রতি পিস মাত্র 100 টাকা দাম বলেছেন। এইভাবে চললে আমাদের পুঁজি হারিয়ে পথে বসতে হবে। আরেক ক্রেতা শাহিন মিয়া বলেন, ভেবেছিলাম এবার দাম একটু ভালো হবে, কিন্তু বাজারে এসে দেখি ক্রেতাই নেই। যে দামে কিনেছি সেই দামে অর্ধেকেও বিক্রি করতে পারছি না।
মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষ, হলো না জুমার নামাজ। সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদে কমিটি গঠন ও ঈদগাহ মাঠে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই মহলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছে। পুলিশ স্থানীয় সূত্র জানায়, মসজিদ কমিটি গঠন ও ঈদগাহ মাঠে নিয়ন্ত্রণ নিয়ে কাবাড়িপাড়া গ্রামের উত্তর ও দক্ষিণপাড়া মহলার মধ্যে বিরোধ চলে আসছিল। আজ জুমার নামাজ শুরুর আগে মসজিদে ওই দুই মহলার মুসল্লিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্র আরও জানায়, মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়ার পরে আর ওই মসজিদে জুমার নামাজ হয়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেননি। যার বিপক্ষে সংবাদ তার বক্তব্য না নিয়ে রিপোর্ট করবেন না, বলছেন মির্জা ফখরুল। সাংবাদিকতা পেশাকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং পেশা। এর চাইতে চ্যালেঞ্জিং পেশায় আর কোনটা আছে বলে আমার জানা নেই। কারণ সাংবাদিকদের কঠিন কঠিন জায়গায় গিয়ে কাজ করতে হয়। আপনারা দেখছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে ইরান যুক্তরাষ্ট্রের। ইতিমধ্যে অনেক সাংবাদিক মারা গেছেন। ফিলিস্তিনের যুদ্ধেও অনেক সাংবাদিক প্রাণ দিয়েছেন। একইভাবে আমাদের দেশে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ করতে গিয়ে আমার সঠিক সংখ্যা মনে নেই, তবে 500-র বেশি সাংবাদিক শহীদ হয়েছেন বিগত সরকারের সময়। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকতা নির্যাতিত হয়নি। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন আপনারা কোনো একটি বিষয়ের উপর রিপোর্ট করবেন এবং যার বিপক্ষে রিপোর্ট করবেন তাকে জিজ্ঞেস না করে তার বক্তব্য না নিয়ে রিপোর্ট করবেন না, এটা মাথায় রাখবেন। মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এই জুলাইয়ের অভ্যুত্থানের পর, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এই সুযোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেছে। তার আগে একটা রিফর্ম কমিশন হয়েছে, সেই রিফর্ম কমিশনে গণভোট হয়েছে। তিনি বলেন, আপনারা জানেন এই সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে, ব্যাংকের সবকিছু লুটপাট করে 80 লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের মন্ত্রীরা। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। সুতরাং আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা করি, আগামী 3 মাসে আমরা উন্নয়ন করার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে যদি সহযোগিতা করে যান তাহলে আমার পক্ষে যতটুকু সম্ভব সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করব। সোশ্যাল মিডিয়া প্রভাব নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়া এখন অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে গেছে। এত শক্তিশালী মাধ্যম যে সমাজকে পাল্টে দিচ্ছে এবং সমস্যা একটি হিসেবে তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যেসব জিনিস বের হয়, লেখালেখি হয়, তাতে করে একজন রাজনীতিবিদদের চরিত্র হরণ করতে 1 সেকেন্ডও লাগে না। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত 6। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মসজিদের অর্থ দিয়ে কোরবানির ছুরি ক্রয় করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইসাপুর বায়তুন নূর জামে মসজিদ এলাকাতে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সফিল উদ্দিন নামে এক ব্যক্তি কোরবানির জন্য মসজিদের টাকায় একটি ছুরি কিনে দেন ইমামকে। অনেকেই বিষয়টি জানতেন না। শুক্রবার জুমার নামাজের সময় ছুরি কেনার বিষয় নিয়ে গ্রামের আজিমুদ্দিন গ্রামবাসীকে মসজিদে জানান। এ নিয়ে সফিল ও আজিমুদ্দিনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সফিল পক্ষে রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অপরদিকে আজিমুদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে